কেউ খুনও করে আর যদি ওই জায়গায় যায় আদালতের সামনে বলে যে আমি খুনি, তাহলে তার ফাঁসি হয়। তারা যদি রাজাকারের সন্তান যারা নিজেরা স্বীকার করে, তাহলে তো এই দেশের গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রীয় কোনো সরকারি চাকরি তারা পাবে না। পৃথিবীর অন্য অন্য দেশে ভিয়েতনাম, আলজেরিয়া, ওইখানে কিন্তু রাজাকাররা কখনো এই রাজাকাররা কখনোই সরকারি চাকরি পায় না। এই মাথামোটা তাদের ভিতরে কেউ বা ঢুকিয়ে দিয়েছে। জামাত শিবিরের যারা অত্যন্ত উচ্চ লেভেলে, তাদের অনেক সুন্দর ভাষা দিয়ে এই কোমলমতি ছাত্রদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা এইভাবে আন্দোলন করো। এরা ভুল করছে, এরা ভুল পথে যাচ্ছে। আমাদের ছোট ভাই বা আমাদের ভাতিজার মতো তাদেরকে উদাত্ত আহ্বান জানাই তারা ঘরে ফিরে যাক। আর আমরা ইদানিং আমরা একটা দাবি করেছিলাম যে রাজাকারদের তালিকা বের করা হোক। যদি রাজাকারদের তালিকা বের করা হয় তাহলে বোঝা যাবে এর মধ্যে প্রায় 75% রাজাকারদের বংশধর। তাদের কেউ আছে তার নানা রাজাকার ছিল, কেউ তার দাদা রাজাকার ছিল, কেউ তার বড় দাদা, এরকম তার রাজাকারের বংশধর না হলে এইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে, মুক্তিযোদ্ধাদেরকে ব্যঙ্গ করে এইসব স্লোগান তারা দিতে পারত না। যাই হোক, আমরা রাষ্ট্রের কাছে আমরা দাবি রেখেছি এই ধরনের উগ্রপন্থী এবং তারা যে দেশবিরোধী আদালতের কোনো নিয়মকানুন, রাষ্ট্রের কোনো নিয়মকানুন তারা মানে না। তাই এই রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন, এই উগ্রপন্থীদেরকে ছাত্রত্ব বাদ করে এদেরকে এমন একটা আইন পাস করা হোক সারা বাংলাদেশের কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে না পারে। কারণ আপনারা দেখেন যে তারা কোনো আদালতের নিয়ম মানে না। তারা যদি পুলিশের বিসিএস ক্যাডার হয়ে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থাকে বা পুলিশের বড় কর্মকর্তা হয়, আদালত যদি তাদেরকে কোনো নোটিশ পাঠায়, সেই নোটিশ তারা কী করবে? ছিঁড়ে ফেলবে না। তারা তো আদালত এমনিই মানে না। এই কাঁচা বয়সে তাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে রাষ্ট্রের কোনো নিয়ম কানুন মানবে না। তারা পেশি শক্তির উপরে বহল করে তারা কাজ করতে চায়। আসলে কি তাদের পেশি শক্তি আছে? তারা যে কম বয়সী ছেলে, মাত্র ইন্টারমিডিয়েট দিয়ে তারা ভর্তি হয়েছে, তাদের এখনও শরীরের মাংস মজবুত হয় নাই, হাড্ডি মজবুত হয় নাই। তারা আসছে মাঠে আসছে। যাই হোক, তারপরেও আমি উদারত আহ্বান জানাবো তারা যেন ঘরে চলে যায়। আর যদি ঘরে চলে না যায়, আজকে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে প্রত্যেকটা জেলায় উপজেলায় যে মানববন্ধন হয়েছে, এখানে কিন্তু স্পষ্ট বোঝা যায় তাদের বিরুদ্ধে আমরা যে কোনো অ্যাকশনে যাইতে পারি যে কোনো মুহূর্তে, ঠিক কিনা? যাই হোক, আমরা এই ছোট কমলমতি ছেলেদের সাথে আমরা লড়াই করতে চাই না। তাদেরকে আল্লাহ বুঝ জ্ঞান দেখ। তারা নিজেদেরকে সবসময় মনে করে তারা মেধাবী, তারা উচ্চশিক্ষিত। সত্যিকার অর্থে তাদের ভিতরে কোনো সামাজিক শিক্ষা নাই। রাষ্ট্রের যেই মনে করেন দেশপ্রেমিক, ওই ক্ষেত্রে তাদের যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্র কিভাবে চলে, ওই মেধাও তাদের বিরুদ্ধে নাই। যাই হোক, সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ বীর মুক্তির সন্তান।